ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। এবছর 24শে জুলাই শ্রী গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমাকে আমরা ব্যাসদেবের জন্মদিন বলে ধরি। সারা ভারতবর্ষে সকল সন্ন্যাসী সম্প্রদায় ব্যাসদেবের জন্মদিনকে গুরু পূর্ণিমা হিসাবে পালন করে থাকেন। আমাদের কলকাতার কাছে বিরাটির ও দুটি চরণসার গ্রুপ, তারাও এই গুরু পূর্ণিমার উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করেছেন। আমাদের রামকৃষ্ণ সংঘে গুরু পূর্ণিমাতে আমরা সচ্চিদানন্দ গুরু শ্রীরামকৃষ্ণকে মান্যতা দিই এবং এই দিনটিতে তার বিশেষ পূজা হোম করি এবং এই দিনটিতে আমাদের প্রত্যেক ভক্ত তার নিজ নিজ গুরুকে স্মরণ করে থাকেন। ও চরণ দুটি সারও তার ব্যতিক্রম নয়। এই ও চরণ দুটি সার আলোচনার বিষয়বস্তু নির্বাচন করেছেন একটি কঠিন বিষয়, ভাবমুখে শ্রীরামকৃষ্ণ। ভাবমুখে শ্রীরামকৃষ্ণ বোঝাও কঠিন, বলাও কঠিন, আর বোঝানোও কঠিন। একথা স্বয়ং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গকার স্বামী সারণীয় মা নিজেই বলেছেন। যখন শ্রীরামকৃষ্ণের ইচ্ছায় এই বিষয়টি ঠিক করা হয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। ভাব মুখে শ্রীরামকৃষ্ণ, ভাব মুখে। এই ভাব মুখের ভাব শব্দটি এসেছে কিন্তু গীতা থেকে। শ্রী শ্রী গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে প্রত্যেকটি জীব, প্রত্যেকটি প্রাণী, প্রত্যেকটি মানুষ তিনটি ভাবের থেকে জন্ম হয়েছে, সত্য, রজ, তম। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি কিন্তু এই তিন গুণের, এই তিন ভাবের অতীত, এবং এই তিনটি ভাব দিয়ে ভগবান সমগ্র জগৎকে মোহিত করে রেখেছেন। শ্রী ভগবানের বা ঈশ্বরের যে ভাবাতীত রূপ, অখণ্ড সচ্চিদানন্দ রূপ, নির্গুণ রূপ, ব্রহ্ম রূপ রয়েছে, সেটি বুঝতে পারে না। ভগবান শ্রীরামকৃষ্ণেরও কে আমরা সচ্চিদানন্দ বলে থাকি, তার যে স্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, নির্গুণ স্বরূপ, বিরাট স্বরূপ, সেই স্বরূপের কে তিনি জগৎকে দেখছেন যে সমস্ত জগৎটা এবং সমস্ত জগতের যা ভাব, সেই ভাব যেন নিজের ভাব বলে মনে হচ্ছে। অর্থাৎ এই জগতে সব ভাব তার একটা বিরাট মন তৈরি হয়েছে। ওই বিরাট শ্রীরামকৃষ্ণের ওই বিরাট মনে সেই ভাবের কখনো উঠছে, ভাসছে, আবার নামছে, এবং ওই যখন ভাসছে, নামছে, উঠছে, তার মধ্যে কখনো কখনো সে যে অখণ্ড সচ্চিদানন্দ রূপের খানিকটা অংশ দেখা যাচ্ছে, কোথাও কম, কোথাও বেশি, আবার কোথাও একেবারে ভাবের আবরণে এত আড়াল হয়ে গেছে যে তাকে আর দেখা যায় না। শ্রীরামকৃষ্ণ তার অশরীরী সমাধি বলে অনন্ত ভাবময়ী জগজ্জননী শ্রীরামকৃষ্ণের, জগজ্জননী মা ভবতারিণীর চরণে তার শরীর, মন, চিত্তবৃত্তি সব কিছু অর্পণ করেছিলেন। অর্পণ করে তিনি মা জগদম্বার
যে অখণ্ড সচ্চিদানন্দ রূপ রয়েছে, তার যে একমদ্বিতীয়ম রূপ রয়েছে, তার যে নির্গুণ রূপ রয়েছে, সেই রূপের সঙ্গে তিনি চিরকালের জন্য একবারে বিলীন হয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু যখন শ্রীরামকৃষ্ণ সেই অবস্থায় পৌঁছলেন, নির্বিকল্প অবস্থায় পৌঁছলেন, অদ্বৈতভাবে পৌঁছলেন, নির্গুণ অবস্থায় পৌঁছলেন, সেই অখণ্ড সচ্চিদানন্দ অবস্থায় পৌঁছলেন, তখন তিনি পৌঁছে মায়ের যে রূপ শক্তি, সেই অখণ্ড সঞ্চালনের যে শক্তি, মায়ের রূপ, সগুণ রূপ, সেই সগুণ রূপের তখন মা বললেন, সগুণ রূপের অবস্থা থেকে মা বললেন তিনি হচ্ছে ব্রহ্ম শক্তি। যখন শ্রীরামকৃষ্ণ বলেছেন কালী ব্রহ্মই শক্তি, কালী ব্রহ্মই কালী, আর শক্তিমান অভেদ, অর্থাৎ ব্রহ্ম শক্তি অভেদ। সেই শক্তি তাকে বললেন যে তার কাজ করতে হবে। অন্যরকম প্রত্যাদেশ পেলেন তিনি শ্রীরামকৃষ্ণ মা জগদম্বার কাছ থেকে। পেয়ে তিনি সেই মায়ের যে আদেশ, মায়ের যে নির্দেশ তিনি শিরোধার্য করলেন। মা অতি সুপ্রসন্না হলেন। সুপ্রসন্না হয়ে তিনি যে অশরীরী সমাধি বলে মা জগদম্বার সঙ্গে নির্গুণ ভাবের সঙ্গে মিলিত হয়েছিলেন, মা জগদম্বা শ্রীরামকৃষ্ণের শরীরকে অবলম্বন করে তিনি তার জগতে কাজের জন্য তাকে আদেশ দিলেন, ভাব মুখে থাক। এই যে জগদম্বার যে নির্গুণ এবং সগুণ রূপ, তার মাঝে যে তার যে শ্রীরামকৃষ্ণের যে মন, তার যে অবস্থা, যে যাকে বলা বিশ্ব আমিত্ব, সমগ্র জগতের আমিত্ব, এই যে জগতের আমিত্ব অবস্থাকেই ভাবমুখ বলা হয়। কিন্তু আরেকটি কাজ করলেন জগদম্বা, তিনি করলেন কি, তিনি চিরকালের জন্য শ্রীরামকৃষ্ণের ওই মনটাকে তিনি অদ্বৈতে তত্ত্বে, অদ্বৈতে অবস্থাতে এবং একমদ্বিতীয় অবস্থাতে তিনি এক সুরে বেঁধে দিলেন। তিনি জোর করে সেইখান থেকে মনটাকে নামিয়ে এনে এসে তিনি জগতের কাজ করালেন শ্রীরামকৃষ্ণকে দিয়ে। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বলতেন যে আমি যখন তার মন সর্বদা সমাধি অবস্থায় চলে যেত, আমরা কথামৃত করেছি, মুহুর্মুহূর্তে সমাধি হতো, তার মনটা ওই জন্য সবসময় নির্বিকল অবস্থা উঠেছিল। কিন্তু জগতের কাজের জন্য, জগতের কল্যাণের জন্য, জগতের লোকশিক্ষার জন্য যা মা জগদম্বা আদেশ করলেন যে ভাবমুখী অবস্থায় এই জগতের কল্যাণ করো, আর তুমি নিজে যে অনুভূতি লাভ করেছ সেই অনুভূতি অনুযায়ী নিজের জীবন দেখাও আর লোককল্যাণ করো, এই লোকশিক্ষা দাও, ভাবমুখে লোকশিক্ষা দাও, এই মা বললেন মা শ্রীরামকৃষ্ণকে। তখন শ্রীরামকৃষ্ণ তার অনুভূতি হলো যে এই যে মায়ের যে আদেশ, তা অনুভূতি হলো যে তাকে মায়ের যে কাজ, সেই কাজ তাকে করতে হবে। অর্থাৎ তখন থেকেই আমি মায়ের সন্তান, আমি মায়ের দাস, তিনি তার কাজই হচ্ছে আমার কাজ, এই যে বোধ হলো, তখন বোধ হওয়ার ফলে তার কাছে মনে হলো সমগ্র জগতের ভাবটা তিনি অনুভূতি লাভ করলেন। বললেন চিন্ময় সাম, চিন্ময় ধাম, চিন্ময় নাম, যিনি সন্তান তিনি মাতা, যিনি মাতা তিনি সন্তান। এই যে আমি তার দাস, আমি মায়ের দাসী, আমি মায়ের সন্তান, এইটি শ্রীরামকৃষ্ণ বলছেন পাকা আমি। অর্থাৎ শ্রী জগদম্বাকে ধরে শ্রীরামকৃষ্ণ যে কাজ করলেন, এই পাকা আমি সাহায্যে কাজ করলেন, এইটি হচ্ছে ভাবমুখ অবস্থা থেকে করেছিলেন। আর সেই সঙ্গে বললেন যে কাঁচা আমি অমুকের ছেলে, আমি অমুকের সন্তান, আমি অমুকের বাপ ইত্যাদি যে আমরা বলে থাকি, সেটিতে কাঁচা আমি। সে মা জগদম্বাকে ধরে রেখে ভাবমুখ অবস্থায় শ্রীরামকৃষ্ণ এই কাজ করেছিলেন। এই ভাবমুখ অবস্থা কখন বলেছিলেন মা জগদম্বা শ্রীরামকৃষ্ণকে?
12 বছর কঠোর সাধনার পর শ্রীরামকৃষ্ণ যখন নিরন্তর 6 মাস নির্বিকল্প সমাধিত অবস্থায় ছিলেন, সেই অবস্থা ভঙ্গের পর তাড়াতাড়ি করেছিলেন। সেই সঙ্গে বলেছেন, তাহলে আমরা কয়েকটি জিনিস আমরা পাই যে ভাবভঙ্গ অবস্থা শ্রীরামকৃষ্ণ জগতের ধর্ম সংস্থাপন করেছিলেন, লোকশিক্ষা দিয়েছেন, জগতের কল্যাণ করেছিলেন, জগতের মানুষকে ঈশ্বরমুখী করেছিলেন, জগতের মানুষকে ভগবদ্মুখী করেছিলেন। এই তিনি ভাবভঙ্গ অবস্থায় করেছিলেন। এইটি ভাবমুখের বলার উদ্দেশ্য এবং কথার অর্থ। এই যে বলা হলো অনন্ত ভাবময়ী মা জগদম্বা এবং অনন্ত ভাবময় শ্রীরামকৃষ্ণ, আমরা দেখেছি এবং লীলা প্রসঙ্গে পড়েছি এবং কথামৃতে পড়েছি যে ঠাকুরের ভাব অনুযায়ী তার দেহের পরিবর্তন হয়ে যেত, মনের পরিবর্তন হয়ে যেত। সে সম্বন্ধে কয়েকটি উদাহরণ দিলে আমাদের কাছে পরিষ্কার হবে। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ আছেন বলরাম মন্দিরে, উদ্বোধন বাড়িতে আছেন সরদানন্দজি মহারাজ। এক ভক্ত মহিলা সরদানন্দজি মহারাজকে ধরেছেন যে তিনি ঠাকুরের মূর্তি বাড়িতে প্রতিষ্ঠা করবেন। এক শিল্পীকে দিয়েছেন মূর্তিটি তৈরি করার জন্য। সেই মূর্তি ঠিক হয়েছে কিনা সরদানন্দ মহারাজকে তিনি অনুরোধ করলেন। সরদানন্দজি মহারাজ বললেন, তো আমি তো পারবো না, রাজার কাছে চলো, রাজা মহারাজের কাছে চলো। তখন দুজনে বলরাম মন্দিরে রাজা মহারাজের কাছে এলেন। তখন রাজা মহারাজকে সরদানন্দ মহারাজ বললেন, মহারাজ, রাজা, তোকে এই ভদ্রমহিলা একটা মূর্তি করেছে ঠাকুরের, তোমাকে দেখে দিতে হবে মূর্তিটা ঠিক হয়ে গেছে, অনুমোদন করতে হবে। তখন রাজা মহারাজ ভাব হয়ে গেল। ঠিক বললেন, ঠাকুরের কোন ভাবের মূর্তি আমি অনুমোদন করব? আমরা দেখেছি যে ঠাকুরের যখন এক একটা ভাব হতো তার দেহের পরিবর্তন হয়ে যেত, কখনো উজ্জ্বল মূর্তি, কখনো দীর্ঘধায়ী মূর্তি, চেনাই যায় না। তখন রাসানন্দ অবাক হয়ে গেলেন। সেই সময় উপস্থিত ছিলেন স্বামী তার সেবক সূর্যানন্দজি মহারাজ, সূর্যি মহারাজ, স্বামী নির্বাণানন্দজি মহারাজ, তিনি বর্ণনা করেছেন। তখন সরদানন্দ বললেন, মহারাজ, রাজা, ঠাকুর যে ফটো দেখে ছবি দেখে বলেছেন আমার ঘরে ঘরে পুজো হবে, সেই মূর্তি তুমি অনুমোদন করো। তখন বলে, ঠিক আছে, দিন ঠিক করো। তারপর দিন ঠিক করে রাজা মহারাজ, সরদানন্দজি মহারাজ আর ওই ভদ্রমহিলা গেলেন শিল্পীর বাড়িতে, দেখে কিছু পরিবর্তন করে অনুমোদন করলেন। এই যে ঠাকুরের ভাব দেখো। একবার রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ ঠাকুরের ঘরে দক্ষিণেশ্বরে বসে আছেন। সন্ধ্যা হয়েছে, মায়ের মন্দিরে আরতির সংখ্যা ঘণ্টা বেড়ে গেছে। ওরা উস্কুস করছে আরতি দেখার জন্য। ঠাকুর কিছুই বলছেন না, নিজের খাটটিতে বসে আছেন চুপচাপ। হঠাৎ দেখলেন রাজা মহারাজ, মহাপুরুষ মহারাজ, যে ঠাকুর নেই, তার জায়গায় স্বয়ং ভবতারিণী বসে রয়েছেন। দেখুন কীরকম ভাব অনুযায়ী ঠাকুরের দেহের পরিবর্তন হয়ে যেত। একবার বাবুরাম মহারাজ যাতায়াত করছে। একদিন শ্রীরামকৃষ্ণদেব বললেন, বাবুরাম, তুই আজ আমার কাছে থাক। তুই রাজি হলেন। রাত্রিবেলা হয়েছে, খাওয়া দাওয়ার পর একই বিছানাতে মশারির ভিতর শ্রীরামকৃষ্ণ আর বাবুরাম মহারাজ শুয়ে আছেন। বাবুরাম মহারাজ অতি সংকোচে শুয়ে আছেন যাতে শ্রীরামকৃষ্ণের গায়ে তার পা দুটো স্পর্শ না করে। ঘুম ঘুম ভাব, কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ ঘুম ভেঙে গেল। সে দেখলেন ঠাকুর নেই, তার দয়া, তার স্থানেতে ওই বিছানাতে শ্রীরাম মা জগদম্বা, মা ভবতারিণী শুয়ে আছেন। ভয়ে সারা রাত তিনি জপ করতে আরম্ভ করলেন। তারপর দেখলেন ঠাকুর শুয়ে আছে। এই যে ভাব, এই ভাব অনুযায়ী পরিচিত। একবার ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব যাচ্ছেন মধুবাবুর সঙ্গে গাড়ি করে কলকাতায়। হঠাৎ শ্রীরামকৃষ্ণ একটা সীতার রূপ তার মনে এলো। কীরকম রূপ? যে সীতাকে হরণ করে রাবণ নিয়ে যাচ্ছে রথে করে, পুষ্প রথে করে নিয়ে যাচ্ছে, আর জটায়ু বাধা দিচ্ছে, রাবণের সঙ্গে যুদ্ধ করছে। সীতা চিৎকার করছে, তো গন্ডা ফেলছে, কাঁদছে।
শ্রীরামকৃষ্ণ সেইভাবে কান্নাকানি করতে চিৎকার করে করতে 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 গাড়ির যে ঘোড়ার দড়িটা তালটা ছিঁড়ে গেল। তখন মথুরবাবু অবাক হলেন, কী হলো? দেখো, আমি ভাবচক্ষে দেখলুম যে সীতাকে হরণ করে, সীতার রূপ মনে হয়েছে, সীতাকে হরণ করে যাচ্ছে। তখন বললেন, বাবা, মথুরবাবু বললেন, তোমাকে তো সঙ্গে যাওয়া মুশকিল হচ্ছে, কখন কীভাবে থাকো দেখুন। আর স্বয়ং মধুরবাবু তো দেখেছিলেন কোঠিবাড়ি থেকে উত্তরে বারান্দা, শ্রীরামকৃষ্ণ তার ঘরে উত্তরে বারান্দা যখন হাঁটছেন, একদিকে দেখছেন শিব, একদিকে দেখছেন কালী, খালি চোখে দেখেছেন। তিনি তার অভাব হয়ে গেলেন, ঠিক দেখছি কিনা, ভুল দেখছি কিনা, বলে না হ্যাঁ। তখন মথুরবাবু এসে শ্রীরামকৃষ্ণের পায়ে পড়লেন। এই যে ভাব, যখন ফটোগ্রাফার ঠাকুরের ফটো তুলতে এসেছে, অবিনাশ দা, যখন ঠাকুরের ফটো তোলা ঠাকুর রাজি হলেন, এই রাধাকান্ত মন্দিরে বসলেন, তখন ফটোগ্রাফার যখন ক্যামেরা ঠিক করে ঠাকুরকে একটু ঠিক সোজা করতে যাচ্ছেন, গিয়ে দেখেন যে ঠাকুরের শরীরটা একবারে তুলোর মতো নরম, হাত উঠে যাচ্ছে, এইরকম ভাব। আর যখন ঠাকুরের নির্বিকল্প সমাধি হতো, তখন ডাক্তার মহেন্দ্রলাল সরকার আরও ডাক্তার ছিলেন, তারা পরীক্ষা করলেন যে হৃৎপিণ্ড, হৃদয়, মানে হার্ট কাজ করছে কিনা, নাকে নিঃশ্বাস বইছে কিনা, সব কিছু আছে কিনা, দেখলেন যে কিছুই বইছে না। তখন ডাক্তার দৌকবুর একদিন ছিল, তিনি আবার আঙুল দিয়ে ওই ঠাকুরের চোখ যে পাতা নড়ছে না, স্থির নিস্থির, ঠাকুরের এই অবস্থা। আর দক্ষিণেশ্বরের যে মালি ছিল ভর্তিহরি, একদিন গরমকাল, তার ঘুম হচ্ছে না, ঘরে বাইরে এসেছে, হঠাৎ তার চোখ পড়লে একটা আলোর রেখা এই বেলতলা থেকে আসছে। তাকে দেখলেন শ্রীরামকৃষ্ণ ধ্যানে বসে আছে, উজ্জ্বল মূর্তি, আর ত্রিশূন্যে বসে আছে। সে ভয় পেয়ে গেল, দূর থেকে প্রণাম করল। সকাল হয়ে গেল, হঠাৎ ভর্তুরি এসে সকাল সকাল এসে শ্রীরামকৃষ্ণ যেই ঘর থেকে বেরিয়েছেন তাকে সাষ্টাঙ্গ প্রণাম করলেন, করে বললেন, তা আগে দিনে রাত্রির কথা বললেন, তুই দেখেছিস? শ্রীরামকৃষ্ণ বলে হ্যাঁ, কাউকে বলিস না। এই ঠাকুরের দেহের এরকম ভাব হতো। এখন আমরা দেখব, সেই জন্য সারদাসী বলতেন ঠাকুর ছিলেন ভাব রাজ্যের রাজা, মূর্তিমান রাজা, এবং তিনি লীলা প্রসঙ্গেতে বারবার একথা বলেছেন, ঠাকুরের ভাবের জ্বলন্ত মূর্তি একটি। এই ভাবমুখ অবস্থায় শ্রীরামকৃষ্ণ কীভাবে জগৎ কল্যাণ করলেন, লোকশিক্ষা করলেন, সেটি আমরা একটু আলোচনা করব। শ্রীরামকৃষ্ণ প্রত্যেক মানুষের ভাবকে দেখতে পেতেন কাঁচের আলমারির মতো। কাঁচের আলমারিতে যেমন সব কিছু দেখা যায়, তিনি দেখতেন কেউ সুজন্মা, কেউ বেজন্মা, কেউ জ্ঞানী, কেউ ভক্ত, এবং কার হবে কার হবে না, কার শেষ জন্ম, কার বিশ্বমুখী হবে, কিন্তু দেখতে পেতেন, কিন্তু কাউকে বলতেন না। তিনি বলতেন ওদের মনের কষ্ট হবে। এবং এই প্রত্যেক, সে যুবা হোক, বৃদ্ধ হোক, স্ত্রী হোক, পুরুষ হোক, যেই হোক না কেন, প্রত্যেকের ভাব অনুযায়ী তাদের মনকে তিনি তাকে ঈশ্বরমুখী করাতেন, আধ্যাত্মিকতার পথে নিয়ে যেতেন, ভগবতমুখী করতেন। এইভাবে তিনি মানুষের ভাব দিয়ে তাদেরকে ঈশ্বরমুখী করেছেন, ধর্ম সংস্থাপনে কাজ করতে অবস্থায়। আর কি, তিনি শ্রীরামকৃষ্ণ প্রত্যেক ভক্তকে দুটি শ্রেণী ভাগ করতেন। একটি দল ছিল বিষ্ণু অংশে যাদের জন্ম, আরেকটি দল, ভক্তের দল শিব অংশে জন্ম। যাদের শিব অংশে জন্ম হয় সেই সব ভক্তেরা, তারা যখন ভজন হয়, গান হয়, সঙ্গীত হয়, সেই গানের শুনে শুনে তাদের দেবদেবী দর্শন হয়। আর বিষ্ণু অংশে যাদের জন্ম হয়,
তাদের যখন ধ্যান করতে বসে, ধ্যান করতে 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 তাদের বিভিন্ন দেবদেবীর দর্শন হয়। এই দুই থাকের লোককে শ্রীরামকৃষ্ণ তাদেরকে তাদের ভাব অনুযায়ী তিনি একবারে আধ্যাত্মিকতার উচ্চতম পথে নিয়ে যেতেন। এমন লেখার প্রসঙ্গে লেখা আছে, তিনি স্পর্শ মাত্রেই উপযুক্ত যে ভক্ত তাকে সমাধি পর্যন্ত করিয়ে দিতেন। এই ভাবমুখ অবস্থা আর কি করলেন, অনেক লীলা প্রসঙ্গে খুব সবিস্তারে বলা আছে। আমরা কয়েকটা কথা বলবো। এই আমরা সবাই জানি গিরিশকে ঠাকুরের বকলমা দেওয়া। যখন গিরিশ যাতায়াত করছে করে করে ঠাকুরের কাছে একবারে আত্মসমর্পণ করলো, তখন গিরিশ একদিন বলছেন, ঠাকুর এবার আমি কি করব? উত্তর দিলেন শ্রীরামকৃষ্ণ, তুমি যা করছো, এটাও করো, সংসার করো আর ভগবানকে করো। তবে থেমে বললেন, দুবার একটু স্মরণ মরণ করিস তুই। গিরিশচন্দ্র ফাঁপড়ে পড়লেন, তার ঘুমের ঠিক নেই, কখন উঠে, কাজের এত কাজ, কী করে তিনি স্মরণ সময় পাবেন? যদি না করতে পারেন তাহলে গুরুর দোষ হয়ে যাবে, গুরুর আদেশ পালন করা হবে না, সেদিকে তার টনটনে জ্ঞান আছে। তিনি অনেক ভাবলেন কী করা যায়, এত সহজ কথা ঠাকুর বলছে আমি করতে পারবো না, লোকে যদি এই কথা বলতো সে লুফে নিত, আর আমি পাচ্ছি না। তার মনের মধ্যে অনেক তোলপাড় হয়ে চুপ করে রইলেন। ঠাকুর যেন তার উত্তরে অপেক্ষা ছিলেন। তো তাহলে তুই পারবি না, স্মরণ করতেও পারবি না, তাহলে কাজ কর, রাত্রিবেলা যখন শুতে যাবি তখন তুই একবার আমাকে স্মরণ করবি। তখন ভীষণ আমার শোয়ার তো সময় ঠিক নেই, কখন আসি ঠিকার থেকে ঠিক নেই, কোথায় আবার কখন সে মামলা চলছে সেখানে ব্রিজ থেকে ফিরলে না তার ঠিক নেই। তা যদি না করতে পারি তো গুরুর আদেশ না করতে পারি, গুরুর নির্দেশ যদি পালন করতে হলে তো আমারই তো দোষ হবে। কী করবে? চুপ করে এলেন। তোর এটাও পারবি না তুই, তাহলে তুই বকলমা দিবি। বকলমা তো আমরা সবাই জানি, বকলমে যারা সই করে, বকলমার মধ্যে বেশ খুব আনন্দ। তাই তো ঠাকুর আমার সব ভার দিয়েছেন, আমার আর চিন্তা নাই, যা কিছু করি না কেন আমার ঠাকুর আমাকে সব উদ্ধার করে দেবেন, এই বলে করেন। কিন্তু বকলমার কথার যে গভীর অর্থ রয়েছে, ঠাকুর যে তাকে অন্যভাবে স্মরণ করেছে সেটা কিন্তু গিরিশ বুঝতে পারলেন না। তখন একদিন গিরিশ এসেছে ঠাকুরের কাছে, শ্রীরামকৃষ্ণের কাছে, দক্ষিণেশ্বরীতে, বলছেন যে এই কাজটা সেইটা করবে। আরে ও কথা কি, যদি না পারিস তখন কী হবে? বল, ঈশ্বরের ইচ্ছায় হলে হবে, মায়ের ইচ্ছায় হলে হবে, ভগবানের ইচ্ছায় হবে। তখন তাই তো আমি তো ঠাকুরকে বকলমা দিয়েছি, আমার তো নিজের কোনো ইচ্ছা নেই। এইভাবে যে গিরিশে সবসময় ঠাকুর আমার ভার দিয়েছেন, ঠাকুরের ইচ্ছার যে আমার ইচ্ছা, এই করতে যে ঠাকুর যাকে সব সময় ঘুম থেকে ওঠার পর ঘুমানো পর্যন্ত তাকে স্মরণ করেছেন, সেটা গিরিশ প্রথমে বুঝতে পারেননি। অনেক পরে বুঝতে পেরেছেন যে বকলমা দেওয়ার অর্থ কী। সেই জন্য গিরিশের কোনো আর নিজের ইচ্ছে ছিল না, শুধু রামকৃষ্ণময় হয়ে গিয়েছিলেন। তিনি এমনকি সন্ন্যাস পর্যন্ত দিতে চেয়েছেন মায়ের কাছে, মা অনুমতি দেননি। একবার গিরিশ গিয়েছেন বেনারসে, কাশিতে, অন্য বাড়িতে আছেন, বাবুরামাজ গিয়েছেন, বাবুরামাজ স্মৃতিতে লিখছেন যে গিরিশকে দেখে কি অদ্ভুত পরিবর্তন গিরিশের, তাকে চেনা যায় না। সেই গিরিশ রামকৃষ্ণ ছাড়া কিছুই জানত, সব কিছু হচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ। গিরিশের যে কঠিন ভাষা, গিরিশের যে আবদার ঠাকুর মানতেন, ঠাকুর দেখতে পেতেন, তার মনের অতল তলি দেখতে পেতেন যে গিরিশের কিন্তু ভগবানের প্রতি, শ্রীরামকৃষ্ণের প্রতি একান্ত নির্ভরশীলতা হয়েছে বলে তিনি সহ্য করতে পারতেন। তো গিরিশের মতো যদি কোনো ভক্ত করতেন তাকে তিনি ঠাকুর ধমক দিতেন। এইভাবে তিনি গিরিশকে তিনি একবারে ঈশ্বরমুখী করে, একবারে ভগবতমুখী করে আধ্যাত্মিকতা উচ্চতম শ্রেণীতাকে দিয়েছিলেন। এই সিন্ধুলীলাপটে মণিমল্লিক ব্রাহ্ম সমাজের তার বাড়ি, তাকে ব্রহ্মোৎসবে ঠাকুর সেখানে গিয়েছেন, শ্রীরামকৃষ্ণ গিয়েছেন, তার একমাত্র পুত্র মারা গেছে। শ্মশানে পুড়িয়ে সোজা দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ এসেছে। অনেক লোক ভর্তি,
খুব বিমর্ষ হয়ে বসে আছে। ঠাকুর হঠাৎ তার দিকে দৃষ্টি পড়ল। কি ব্যাপার, ওরকম কেন? তখন ভাউ ভেউ করে কেঁদে উঠে তার পুত্র শোকে তার কথা বলুন। ঠাকুর কিচ্ছুটি বললেন না। হয়তো অন্য লোক বলতো এরকম মায়ার রাজ্য অমুক তমুক কত কে বলতো, সবাই ভক্ত বল, তাই তো। ঠাকুর কিছু বলছেন না। হঠাৎ ঠাকুরের ভাব হলো। তখন তিনি ওই একটা কালী কীর্তন কাজলেন, জীব সাজ সমরে ওই দেখো রণবেশে কাল প্রবেশ করে ঘরে। এই ভাবের সঙ্গে এই গানটা যখন গাইলেন, সমস্ত ঘর একে অন্যরকম হয়ে গেল। মণি মল্লিকের মন থেকে চিরতরে তার সেই পুত্র শোক দূর হয়ে গেল। এইভাবে মণি মল্লিককে তিনি দেখুন, এবং ভক্তকে কোথা থেকে শোক থেকে এক শোকাতীত অবস্থা তাকে নিয়ে চলে গেলেন শ্রীরামকৃষ্ণ। এইভাবে তিনি ভাবমুখ অবস্থায় এই লোককল্যাণ করেছেন, লোকশিক্ষা দিয়েছেন। তারপরে একটা আমরা পড়েছি, একজন স্ত্রী ভক্ত আসতেন ঠাকুরের কাছে, মা শ্রীরামকৃষ্ণের কাছে, কিন্তু এসে একদিন বললেন না, আমার মন কিছুতেই বসে না, জপ করতে বসলেই বসে না। বলে কী হয়েছে, তুই কাকে ভালোবাসো? শ্রীরামকৃষ্ণ বললেন, ভাইপোকে ভালোবাসি। আরে ভাইপো থেকে ভালোবাসো, ওকেই গোপালভাবে তুমি জপ করো। সবসময় বলে গোপালকে নাইছো, গোপালকে খাওয়াচ্ছ, যা কিছু করছো গোপালভাবে করো। শ্রীরামকৃষ্ণ এই কথা শুনে সেই স্ত্রী ভক্ত সবসময় ভাইপোকে গোপালভাবে সেবা করতেন। লীলাপ্রসঙ্গে পরিষ্কার লেখা আছে, তার সমাধি পর্যন্ত হয়েছিল। এইভাবে তিনি লোককল্যাণকর কাজ করেছেন। যখন স্ত্রী ভক্তেরা দক্ষিণেশ্বরে আসতেন, ঠাকুরকে পুরুষ বলে মনেই করতেন না, তিনি তাদের সঙ্গে একই রকম করে কথা বলতেন। শ্রীরামকৃষ্ণ কামগন্ধ বর্জিত। তিনি বলতেন, দেখ তোদের শুধু একটু তফাৎ আছে। এই স্ত্রী ভক্তদেরকে তারা এমনভাবে ভাবিত ছিলেন যে ঠাকুরের ভাবে, তার মধ্যে যাকে অনেক সম্ভ্রান্ত বংশীয় ছিলেন, তাদেরকে তিনি, যারা কখনো জীবনে কোনোদিন ঘরে কাজ করেনি, পর্দানশীল মেয়েরা, তাদেরকে দিয়ে তিনি ঠাকুরের ভাবে তার ভাবিত হয়ে তারা বাজার পর্যন্ত তাদের করিয়েছেন। এমনকি তাদেরকে দিয়ে তিনি পায়ে হেঁটে তারা বাড়িও ফিরে গেছেন। তার কারণ তারা ছিলেন, ঠাকুর তাদের কাছে ছিল ইহকালে পরকালের সর্বস্ব। মথুরবাবু যখন মারা যাবেন মৃত্যুর সময়, তিনি একবার খবর পাঠিয়েছেন ঠাকুরের কাছে যে একবার আসতে। ঠাকুর কিছুতেই যাচ্ছেন না, যান না, এত রাত্র। তখন একদিন গেলেন, ঠাকুর গেলেন, শ্রীরামকৃষ্ণ গেলেন মথুরের বাড়িতে। এটা একটা অবস্থা। আসতেই মথুর বললেন, বাবা, আমাকে আমার রোগ আরাম করার জন্য তোমাকে ডেকেছি। আমি ভবনদী পার হওয়ার জন্য তোমার পায়ের ধুলো নিতে আমি ডেকেছি। এই ঠাকুরের পায়ের ধুলো নিল, ঠাকুর চলে এলেন, মথুর শরীর চলে গেল, দেবী লোকে চলে গেল। এইভাবে তিনি লোকে কল্যাণকর কাজ করেছিলেন। যোগীন মহারাজ যখন আসছেন, হঠাৎ একদিন বলছেন কাম কী করে দূর করা যায়। উনি তখন একটা হঠযোগী ছিল, সে হঠযোগী অনেক কলাকৌশল করে সব লোক ভক্তদের সব করাতো। যোগিনী মহারাজ করলে ওখানে যাবি না। আর কাম যখন বললেন, তখন কী করে কাম জয় করা যায়, তখন শ্রীরামকে চট্ট উত্তর দিলেন, দুবেলা হাততালি দিয়ে হরিনাম কর। এই সহজ কথাটা কিন্তু যোগীন মহারাজের মনে লাগলো না। তিনি বলেন, ওদের কিছু যোগ কিছু জানেন না, সেই বলছেন। হঠাৎ তার, আচ্ছা তো উনি তো বলেছেন, করে দেখি না। সত্যি সত্যি করে দেখলো যে তার মাঠ থেকে কাম একবারে দূর হয়েছিল হরিনাম করে। প্রত্যেকের ভাব অনুযায়ী শ্রীরামকৃষ্ণ এইভাবে তাদেরকে ঈশ্বরমুখী করেছেন। যেমন একবার একজন কুষ্ঠরোগী, ধবল কুষ্ঠরোগী ঠাকুরের কাছে এসেছে। সে এসে বলছে, আপনি যদি আমাকে গায়ে হাত বুলিয়ে দেন, আমার শরীর এটা সরে যাবে।
ঠাকুর বলছেন আমি তো কাউকে করি না, এরকম হবে? তো যখন খুব অনুরোধ করলো, কাতর প্রার্থনা করলো, তখন শ্রীরামকৃষ্ণ হয়তো মায়ের ইচ্ছায় হবে। তখন তিনি তার গায়ে হাত দিলেন, তার কুষ্ঠরোগ শেষ হয়ে গেল। কিন্তু ওই ভোগটা তিনি নিজে গ্রহণ করলেন। তিনি নিজেই বলেছেন ওর রোগ নিয়ে তাকে ভোগ করতে হচ্ছে। যেমন মথুর অবস্থায় জগদম্ব দাসী যখন প্রায় মরে মৃত্যুসজ্জায়, তখন মথুরবাবু খবর পাঠালেন যে একবার দেখার জন্য, কিন্তু কিছুতেই রাজি হলেন না। যখনই বললেন যে যদি জগদম্বা আমার স্ত্রী মারা যায়, আমি কিন্তু তোমার সেবা অধিকার থেকে বঞ্চিত হয়ে যাব। এই যে বললেন মথুরবাবু শ্রীরামকৃষ্ণকে সেবা থেকে বঞ্চিত হবে, তখন ঠাকুর বাধ্য বলে যা, স্ত্রী ভালো হয়ে যাবে। ভালো হয়ে গেল। কিন্তু ওই যে রোগ হয়েছিল, সেই রোগ শ্রীরামকৃষ্ণ 6 মাস নিজে ভোগ করেছিলেন। অর্থাৎ সমস্ত ভক্তদের যা কিছু ভোগ তিনি করে গেছেন, কাশীবরিত্য শ্রী মাকে তিনি বলেছেন যা কিছু ভোগ এর উপর দেখলে তোদের কিছু করতে হবে না, এই আশ্বাস তিনি দিয়ে গেছেন। এই ভাবমুখ অবস্থায় তিনি কতকগুলি অসাধারণ কাজ করেছিলেন, প্রসঙ্গেও লেখা আছে। এই ভক্তদের মধ্যে সাকার বা নিরাকার ভগবান একসঙ্গে কী করে থাকতে পারে, কিন্তু তিনি সেটা পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। জল আর বরফ, একই জল বরফ হয়ে যায়, আবার বরফ গলে জল হয়ে যায়। যখন বরফ থাকে তখন সাকার, আর যখন জল থাকে নিরাকার। কি সহজ কথা। আবার বিভিন্ন যোগের তিনি সমন্বয় করেছেন, কোনোটাকেই বাদ দেননি। এই নিয়ে কত লোকের সমস্ত তর্ক বিতর্ক, কত ভাষ্য টিকা লিখেছেন, কিন্তু তিনি নিজের জীবনে করেছিলেন। প্রত্যেকটি মানুষের মধ্যেই অল্প বিস্তর 4টি যোগ রয়েছে। এই যুগেতে সঙ্গে লেখা আছে কর্মযোগ অবলম্বন করে মানুষ ঈশ্বর লাভ করবে। কিন্তু তার সঙ্গে যে আরও যে 3টি যোগ রয়েছে, ধ্যান যোগ, রাজযোগ, ভক্তিযোগ, ভগবানকে ডাকছি, ভগবানের চিন্তা করছি, তাদের মধ্যে রয়েছে। এইভাবে যোগের সমন্বয় করে গেছে। আর দ্বৈত, বিশিষ্ট দ্বৈত, অদ্বৈত কত রকম রয়েছে। মানে বেদান্তের যে 10টি স্কুল রয়েছে, তার মধ্যে 3টি এই নিয়ে পরস্পর ঝগড়া, পরস্পর টিকা ভাষ্য কত লেখা হয়েছে। তিনি পরিষ্কার সাধনার দ্বারা বলে দিলেন, অনুভূতির দ্বারা বলে দিলেন যে প্রথমে দ্বৈত থেকে, তারপরে বিশিষ্ট দ্বৈত, তারপরে অদ্বৈত। কোনোটাই ভুল নয়, কোনোটাই পৃথক নয়, একটার পর একটা এসে উপস্থিত হয় সাধকের কাছে। বিভিন্ন সমাধি, কত রকম সমাধি আছে, কথামিত করে দেখবেন। সে সমাধি তার নিজের জীবনে অনুভূতি হচ্ছিল, বলেছিলেন মা, যা অনুভূতি করে নিজের জীবনে আচরণ করো, এই করে দেখিয়ে দিলেন। মানুষের মধ্যে কত রকম যে ভেদাভেদ আছে, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শূদ্র, নিচু জাতি, ব্রাহ্মণ, বৈশ্য, কত রকম সব মানুষের মধ্যে তিনি এক দেখতেন। যে অদ্বৈত ভূমি থেকে সবার মধ্যে একই ভগবান আছে, একই ব্রহ্ম আছে, একই ঈশ্বর আছে, তাদেরই তিনি সেবা করো। শিব জ্ঞানে শিব সেবা, এই তত্ত্ব তিনি দিয়ে গেলেন। কিন্তু মজার কথা, ঠাকুর যখন ভাবাবস্থায় থাকতেন, কিন্তু বাহ্য বিষয়ে, প্রত্যেকটি বিষয়ে তার হুঁশ থাকত। দেখুন কীরকম মানুষ, যিনি অহরহ নির্ভীক সমাধিতে ডুবে থাকতেন। আমরা একটু হলে আমাদের সব এলোমেলো হয়ে যায়, কিন্তু শ্রীরামকৃষ্ণ একটু এলোমেলো ছিল না। একবার রামলাল দাস যোগেন মহারাজ সঙ্গে কলকাতা যাবে বলরাম মন্দিরে, ওকে স্নান করবেন ঠাকুর। যোগেন মহারাজকে বলেছেন আমার কাপড় গামছা নিয়ে। গাড়িতে চড়েছেন, দক্ষিণেশ্বরের মন্দিরে গেটের কাছে এসেছে। তখন হঠাৎ ঠাকুর শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছে যোগেন মহারাজকে, আরে সব এনেছিস তো? তখন যখন গামছাটা এনেছি, কাপড়টা আনতে ভুলে গেছি। ও তো ওরা ওখানে দিবে, আপনাকে খুব ভালোবাসে, নতুন কাপড় আপনাকে দেবে। ও কী কথা রে তোর, হাওয়াতে কথা। যা দিয়ে গাড়ি দাঁড় করালেন, যোগেন মহারাজকে পাঠালেন, কাপড় নিয়ে এলো। তখন বলে দেখ, একজন লোকের বাড়িতে গেলে, গৃহস্থ বাড়িতে গেলে
তাদের কোনো চিন্তা করতে হয় না। আর এমন সব হাওয়াতে লোক থাকে, তাকে গেলে গৃহস্থদের সব অস্থির করে তুলে, এ কখনো হবে না, শিক্ষা দিলেন। এই হাজরা শ্রীরামকৃষ্ণ ঘরে পাশে থাকতেন, সে মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে কলকাতায় যেতেন। কলকাতা থেকে ঠাকুর ফিরছেন, শ্রীরামকৃষ্ণ ফিরছেন, হাজরাকে জিজ্ঞেস, কিরে সব নিয়ে এসেছিস তো? গামছাটা আনতে ভুলে গেছি। তখন ঠাকুর তাকে এত ধিক্কা দেয়, কী রে, আমার পরনে কাপড় ঠিক থাকে না, আমি সমাজ চলে যাব, আমার তো কোনো আমার তো কোনো এসব বিষয়ে ভুল হয় না, আর তুই 3-4 দিন জব একটু কিছু জব করে তোর মূল হয়ে গেল, মূল হয়ে গেল। এই কীভাবে মানুষকে থাকতে হবে সংসারেতে, তাই তিনি দেখিয়েছিলেন। তুই আনন্দময় আছেন, দক্ষিণেশ্বর লোক ভর্তি ঘর, ঠাকুর কথা, শ্রীরামকৃষ্ণের কথা বলছেন। হঠাৎ একটি লোক এসে শ্রীরামকৃষ্ণকে বলছেন যে একটা ছুরি দেবেন মশাই। ঠাকুর তো দিন ভাব, হ্যাঁ আছে, ছুরিটা দিলেন। তখন বললেন, কাজ শেষ হওয়ার পর দিয়ে যাবে তো? তো লোকটি উঠে বললো, দেখো আমরা বনভোজন করতে এসেছি, চড়ুই ভাতি করতে এসেছি দক্ষিণেশ্বরে, এসে দেখি সবজি কাটার ছুরিটা নেই, আনতে ভুলে গেছি। ছুরিটা দিলেন। তখন 3বার বললেন শ্রীরামকৃষ্ণ, ফেরত দেবে তো, ফেরত দেবে তো, ফেরত দেবে তো? তোমার তুরান্ন ভাবছেন একটা সামান্য ছুরির জন্য ঠাকুর এরকম বলছেন, কী ব্যাপারটা কী? তারপর কথা তো ছুরি নিয়ে চলে গেল, কথাবার্তা হচ্ছে, বিকেল হয়ে গেল, আবার ঠাকুর তুরান্নমার সঙ্গে সব ভক্তদের সঙ্গে কথা বলছেন। হঠাৎ একজন বললেন, আচ্ছা ছুরিটা তো কই দিয়ে গেল না? তখন বললেন, যা ওই পঞ্চবটিতে যা, দেখ ওই সবজিতে কেটেছিল তার ছাল আছে, ছালের ভিতরে নিশ্চয়ই ছুরিটা রয়েছে, দেখ। সে গেল ভক্ত, গিয়ে দেখে হ্যাঁ ঠিক আছে। এসে ঠাকুর বললেন, ছুরি পেয়েছি, রাখ। ঠাকুর রাখ, ছুরিটা সে অন্য জায়গায় রাখতে গিয়েছে, বলে ওখানে নয়। ঠাকুর যে খাটে শুতেন, খাটের যে 4টে পায়া আছে, সে পায়ের উপরে 4টি ছোটো কাঠের, ওরকম আগেকার দিনে চৌকো থাকতো, যার উপরে খাট থাকতো, ওইখানটা রাখ। আমি যখন ভোরবেলা উঠি, দাঁতন মাজতে যাব, ওই ছুরি দিয়ে আমি দাঁতনটাকে কাটি। তখনকার তো ইলেকট্রিসিটি ছিল না, অঙ্ক ছিল, অন্ধকার ছিল। যদি ওইখানে ছুরিটা না রাখি তাহলে আমি তো হার দেবো, কোথায় আছে ছুরি, আমাদের দাঁতন মাজা হবে না, দাঁত মাজা হবে না। তখন বললেন যে যেখানকার জিনিস সেখানকার রাখতে হবে, তবে সংসার ঠিক করতে পারবে। তুরান্নমায় বুঝলেন যে একটা ছুরির পেছনে কত রহস্য। এই যে লোকশিক্ষা। ঠাকুরের ঘরে দেখবেন জিনিসপত্র খুব ফিটফাট, খুব গুছানো, পরিষ্কার, এলোমেলো করতেও ছিল না সব কিছু। এবং ঠাকুরের মুর্মুর সমাধি হলো, তার নিজের যে মশলার বেটুয়া, তার যে নিজের গামছা, তার যে নিজের কাপড়, পরনের কাপড়, ওগুলো না হয়েছে কিনা, ঠিক আছে কিনা, সব তিনি খোঁজ দিতেন। এইভাবে তিনি লোকশিক্ষা করে গেছেন। শ্রীরামকৃষ্ণ মধ্যে 2টি ভাব ছিল। এই 2টি ভাব ভাবমুখ অবস্থায়, একটা দাস ভাব, একটা দিব্য ভাব। দাস ভাবে কী হতো? তখন তিনি বলতেন, আমি মায়ের সন্তান, আমি মায়ের দাস, আমি সকলের চরণের রেণু, আমি মূর্খতম। এই দাস ভাবের প্রতিমূর্তি দিন ভাব। লীলাবসঙ্কর সরঞ্জমা লিখেছেন, এত দিন ভাব কল্পনা করা যায় না। আবার যখন তিনি আধ্যাত্মিক শক্তি বলে মানুষের মনকে, মানুষের মনের মধ্য থেকে মলিনতা দূর করে দিতেন, তমগুণ দূর করে দিতেন, সেই মানুষের ভাবের পরিবর্তন করে দিতেন, করে মানুষের যে মনের মধ্যে একাগ্রতা, পবিত্রতা, আনন্দ লাভ করিতেন, তখন তার মধ্যে দিব্য ভাব উঠত। এই ভাবমুখ অবস্থায় তিনি দাসভাব, দিব্যভাবে তিনি অবস্থান করতেন। শ্রীরামকৃষ্ণ এই যে বিভিন্ন ভাবের মানুষকে, তাদেরকে ঈশ্বরমুখী করেছেন,
সৎপথমুখী করেছেন, আধ্যাত্মিকতার পথে চালিত করেছেন, তাদেরকে ঈশ্বর দর্শন করিয়েছেন, দেবদেবী দর্শন করিয়েছেন। সেই পরিপ্রেক্ষিতে স্বামীজি বলতেন যে বাইরে যে শক্তি আছে, জড়শক্তি, যে জড়শক্তিকে আয়ত্ত করা একটা মিরাকেল নয়। কিন্তু এই যে পাগলা বামুন, ডক্টর পাগলা বামুন, যে মানুষের মনকে কাদা তালের মতো এদিক এদিক করে নতুন ছাঁচে তৈরি করে তাকে অন্যরকম করে দিতেন, অন্য মানুষ করে দিতেন, অমানুষটাকে মানুষ করে দিতেন, দিব্যভাবে নিয়ে যেতেন, এর চেয়ে মিরাকেল আর কোনো বেশি নেই। এই জন্যই তিনি হচ্ছেন বিশ্বগুরু, শ্রীরামকৃষ্ণ বিশ্বগুরু। আমাদের রামকৃষ্ণ সঙ্গে যারা দীক্ষা দিতেন বললেন আসল বুঝে সচ্চিদানন্দ। মা যখন দীক্ষা দিতেন বলতেন ওই সে বিশ্বগুরু হিসাবে শ্রীরামকৃষ্ণ বলেছেন যে সব সময় বক্তাদের বলেছেন স্মরণ মরণ রাখবি। একটা যেমন দুর্গা পূজার সময় একটা জাগ প্রদীপ জ্বলে থাকে, সেই রকম ইষ্টনাম যখন জপ করবি তখন যেন ইষ্টনামের জাগ প্রদীপ যে হৃদয়ের মধ্যে আমাদের থাকে, হৃদয়ের জন্য সবসময় দেখে নিতে জাগ প্রদীপটা জ্বলছে কিনা, অর্থাৎ সবসময় তার স্মরণ রাখবে। বলছেন যে ভগবান কান খড়কে সব কিছু শুনতে পান, পিঁমড়ে নুপুরের ধ্বনি শুনতে পান, অতএব সব ভগবান সব জানেন, তাই তার কাছে প্রার্থনা করতে হয় যাদের মানুষের মঙ্গল হয়, ভক্তদের মঙ্গল হয়, সেই মঙ্গলনীতি প্রার্থনা তিনি তাদেরকে পূরণ করে দেন। আর এই বলেন যে যখন জপ করতে বসো সবসময় চিন্তা করবে ইষ্টপাদপদে যে মনটা থাকে। কীভাবে রাখবে বলে একটা রেশমি দড়িটাকে বেঁধে এই ইষ্টের পাদপদ্মে বেঁধে দিতে হয়। রেশমি দড়ি কেন? ইষ্ট পাদপদ্মতে অতি নরম, খুব নরম। রেশমি দড়ি হচ্ছে একবারে খুব হালকা সুতোর মতো, একবারে মাখনের মতো। তার থেকে বাঁধলে এই ইষ্টের পাদপদ্মে লাগবে না, অন্য দড়ি দিলে তার কষ্ট হবে। সেইরকম ইষ্ট পাদপদ্মে রেশমি দড়ি দিয়ে আমাদের মনটাকে ইষ্টপদে বেঁধে রাখতে হবে। এবং এই করতে করতে একদিন না একদিন তিনি দেখা দেবেনই। আর যদি না দেয় মৃত্যুর সময় তিনি দেখা দেবেনই, এই তিনি আশ্বাস দিয়েছেন। এই যে করেছেন এই ভাবমুখ অবস্থায় শ্রীরামকৃষ্ণ করেছেন। এই হচ্ছে ভাবমুখের লোককল্যাণ কাজ, লোকশিক্ষার কাজ, এই তিনি করেছেন। এই ভাবমুখ বলতে আমরা যতটা বুঝেছি কঠিন বিষয়, কঠিন তত্ত্ব, সেই তত্ত্বকে যতটা পেরেছি আমরা নিজেরা আলোচনা করে স্মরণ মনন করছি। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ প্রণামস্তু।